রব্বুল আলামিন বলেন সুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ তাআলা বলেন সুম্মা আতবা'a সাবাবা, যুলকারনাইন প্রথম সফর শেষ করার পর আল্লাহ তাআলা বলতেছেন সে আবার অন্য পথ অবলম্বন করলো। অন্য পথে সে হাঁটা শুরু করলো, রওনা করলো। কোন দিকে আবার তার দ্বিতীয় সফর হয়েছে আল্লাহ তাআলা সেটাও স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা। যুলকারনাইন যখন পথ চলা শুরু করলো, যেতে যেতে সে যখন সূর্যোদয়ের স্থানে পৌঁছালো, পূর্ব দিকে যখন সে গিয়েছে, সূর্য যে জায়গায় সূর্য উদয় হয় সেই জায়গায় যাওয়ার পর যুলকারনাইন এমন একটি সম্প্রদায়কে দেখলো। আল্লাহ তাআলা বলেন এমন একটা সম্প্রদায়কে যুলকারনাইন দেখলো, সূর্য এবং ওই সম্প্রদায়ের মাঝখানে কোনো ধরনের সামিয়ানা ছিল না, কোনো ধরনের পর্দা ছিল না, কোনো কিছুই ছিল না। সরাসরি ওই সম্প্রদায় সূর্যের নিচে বসবাস করত। সুবহানাল্লাহ। সূর্য আমাদের থেকে এখন কত কোটি দূরে, কত লক্ষ মাইল সম্ভবত। তাদের ওই সম্প্রদায়ে এবং সূর্যের মাঝখানে কোনো ধরনের পর্দা, কোনো ধরনের মেঘমালা, কোনো কিছুই ছিল না। ওই সম্প্রদায় সরাসরি সূর্যের নিচে বসবাস করত। পরায়াতে আল্লাহ তাআলা বলেন কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ তাআলা বলেন ওই সম্প্রদায়টা এভাবেই সূর্যের নিচে ছিল। আর যুলকারনাইন যা কিছু করেছে, যুলকারনাইন যে সমস্ত সফরগুলো করেছে, যা কিছু করেছে, যে সমস্ত জায়গায় গিয়েছে, তোমরা ভেবো না আমি আল্লাহ এই সমস্ত ব্যাপারে আমার জ্ঞান নেই। যুলকারনাইন যা করেছে, যেখানে গিয়েছে, সব কিছু আমি আল্লাহ তাআলার জ্ঞানের মাঝে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সে যত জায়গায় গিয়েছে, সূর্য উদয়ের স্থানে, সূর্যাস্তের স্থানে, সূর্য যেখানে উঠে এবং সূর্য যেখানে ডুবে, উভয় জায়গায় আল্লাহ তাআলা তাকে সফর করার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা ভেবো না সেগুলো সফর করেছে, এগুলো আমি জানি না। আল্লাহ বলেন এই সব কিছু আমি আল্লাহর জ্ঞানের মাঝে আছে। সুবহানাল্লাহ। তার 2 নম্বর সফর শেষ, এবার সেই 3 নম্বর সফর শুরু করবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা আতবা'a সাবাবা, অতঃপর সে আরো একটি পথ অবলম্বন করলো, আরো একটি পথে চলা শুরু করলো। কোন দিকে গেল, কোন পথ অবলম্বন করলো, সে কথাটা আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। আল্লাহ তাআলা বলেন অবশেষে যখন সে যেতে যেতে 2টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছালো, 2টি পাহাড়ের মাঝখানে গিয়ে যখন সে পৌঁছালো, ওই পাহাড়ের মাঝখানে গিয়ে এমন একটা সম্প্রদায়কে আবার সে দেখতে পেল। ওই সম্প্রদায় কোনো কথাই বুঝতে পারতো না। যুলকারনাইন কি বলছে না বলছে তার কথাগুলা তাদের জন্য বোঝা ছিল কঠিন, মুশকিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা কথাগুলোকে বোঝার জন্য তাদেরকে হিকমত দিয়েছেন, সহজ করে দিয়েছেন তাদের জন্য। যুলকারনাইন যখন ওই স্থানে যায়, পাহাড়ের মধ্যবর্তী স্থানে যাওয়ার পর ওই সম্প্রদায়ের সঙ্গে দেখা হওয়ার পর এবার ওই সম্প্রদায় যুলকারনাইনকে বলল ক্বালু ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা।
আল্লাহ তাআলা বলেন, তারা যুলকারনাইনকে বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, নিশ্চয় ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে। ইয়াজুজ এবং মাজুজ আমাদের উপর আমাদের ক্ষতি করে। তারা যুলকারনাইনকে বলল, ওই সম্প্রদায়, আমরা তোমাকে কিছু পারিশ্রমিক দেব, তুমি আমাদের এবং এই সম্প্রদায়ের মাঝখানে ইয়াজুজ এবং আমাদের ইয়াজুজ মাজুজ এবং আমাদের মাঝখানে তুমি আমাদেরকে একটি দেয়াল নির্মাণ করে দাও, একটি প্রাচীর নির্মাণ করে দাও, এর বিনিময়ে আমরা তোমাকে কিছু পারিশ্রমিক দেব। তারা যখন যুলকারনাইনকে কথা বলল, যুলকারনাইন তাদের প্রশ্নের উত্তরে বলেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। যুলকারনাইন বলল, আমার রব আমাকে যেই সামর্থ্য দিয়েছেন, যেই সমস্ত জ্ঞান প্রজ্ঞা যা কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমার জন্য সেগুলোই উত্তম। সুতরাং তোমরা আমাকে কোনো ধরনের পারিশ্রমিক দিতে হবে না, কোনো ধরনের টাকা পয়সার লেনদেন তোমরা আমার সঙ্গে করতে হবে না। তোমরা আমার সঙ্গে শুধু একটি কাজ করবে, প্রাচীরটা যখন আমি তোমাদের জন্য নির্মাণ করে দেব, তোমরা শারীরিক কিছু শ্রম তোমরা আমাকে দিবে, আমার সঙ্গে দেবে, তাহলে ইয়াজুজ মাজুজ এবং তোমাদের মাঝখানে আমি আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে একটি প্রাচীর তোমাদের জন্য নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ এদের নাম শুনছেন তো? অনেক মানুষই জানে না ইয়াজুজ মাজুজ কি। ইনশাআল্লাহ সামনে আসতেছে কথাগুলো। তারা বলল, এই ইয়াজুজ মাজুজ আমাদের খুব জ্বালা, আমাদের উপর প্রচুর জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে। আপনি আমাদের এবং ইয়াজুজ মাজুজের এই মাঝখানে আমাদের জন্য একটি দেয়াল, একটা প্রাচীর নির্মাণ করে দেন, যাতে করে আমরা তাদের অত্যাচার অন্যায় অবিচার থেকে আমরা রেহাই পাই। যুলকারনাইন বলল, তোমরা আমাকে কোনো ধরনের পারিশ্রমিক বা আর্থিক লেনদেন আমার সঙ্গে করতে হবে না, কারণ আমার রব আমাকে যে সমস্ত প্রজ্ঞা, যে সমস্ত জ্ঞান যা কিছু দিয়েছেন সেগুলোই আমার জন্য অনেক কিছু, সেগুলোই উত্তম। শুধুমাত্র তোমরা আমার সাথে তোমাদের শারীরিক কিছু শ্রম আমার সঙ্গে দেবে, যাতে করে আমি তোমাদের এবং এদের মাঝখানে প্রাচীরটা নির্মাণ করে দিতে পারি। কি দিয়ে প্রাচীর নির্মাণ করবে সে কথাটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আতুনি সুবারাল হাদিদ। প্রাচীর নির্মাণ করার জন্য যুলকারনাইন তাদেরকে বলল, এই যে লোহার বড় বড় পাত রয়েছে, লোহার যে খণ্ডগুলো রয়েছে, এই খণ্ডগুলো তোমরা আমার কাছে নিয়ে আসো। তারা যখন লোহাগুলো যখন তার সামনে নিয়ে আসা হয়, পরের অংশে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন। যখন তার কাছে লোহাগুলা নিয়ে আসা হলো, ওই লোহাগুলা দিয়ে দুই পাহাড়ের মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে, মধ্যবর্তী স্থানে যে খালি জায়গাটা রয়েছে, লোহার পাতগুলো দিতে 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 খালি যে জায়গাটা রয়েছে ওটাকে পাহাড় সমপন তুলে ফেলেছে। সুবহানাল্লাহ। তাকে বলা হলো, তোমরা আমার কাছে আতুনি সুবারাল হাদিদ, এই যে লোহার যে খণ্ডগুলো রয়েছে, লোহার যে পাতগুলো রয়েছে, এগুলো আমার কাছে নিয়ে আসো। হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন। এবার সকলে মিলে কাজ শুরু করে দিল। যে মধ্যবর্তী যে খালি জায়গাটা রয়েছে, ইয়াজুজ মাজুজ এবং ওই সম্প্রদায়ের মাঝখানে আল্লাহ তাআলা যুলকারনাইনের মাধ্যমে একটি দেয়াল, একটি প্রাচীর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা। এবার যুলকারনাইন বলল, এই যে লোহাগুলো আমরা দিতে দিতে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি, তোমরা একটা হাপর নিয়ে আসো, হাপর দিয়ে বাতাস দিতে থাকো। হাপর মানে বুঝেননি? হাপর হলে যে কামারের দোকানে গেলে দেখবেন একটা দিয়ে ফান্দেনের পাটে দিয়ে যে লোহা যখন জ্বালায়, দা পোড়ালে গেলে যখন আগুনে দিয়ে জ্বালাবে, পরে যে একটা কি লাঠি দিয়ে এরকম বাতাস দেয় না, এই বাতাস, এটা হলো কি হাপর। যুলকারনাইন তাদেরকে বললো, তোমরা হাপর নিয়ে আসো, হাপর দিয়ে তোমরা এই লোহাগুলার মাঝে বাতাস দাও। এবার তারা বাতাস দেওয়া শুরু করলো। বাতাস দিতে দিতে এমন অবস্থা হয়েছে,
ফলে লোহার খণ্ডগুলো প্রচণ্ড উত্তপ্ত আগুনের মতো জ্বলন্ত হয়ে উঠেছে। এরপর কি হয়েছে আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতারা। পরিশেষে যুলকারনাইন বলল, তোমরা আমার কাছে এই যে গলিত তামা রয়েছে, এই তামাগুলো নিয়ে আসো। নিয়ে আসার পরে লোহাগুলার মাঝে গলিত তামা দিয়ে এমনভাবে একটা প্রাচীর যুলকারনাইনের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই যে কোন সময় করেছে, আজ পর্যন্ত ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ ভাঙতে পারে নাই। সুবহানাল্লাহ। এই যে কত আগের কথা, এগুলো তো আল্লাহ তাআলা রাসূলকে জানাচ্ছেন, বহু পুরানো কথা এগুলা। আল্লাহ তাআলা যুলকারনাইনের মাধ্যমে ইয়াজুজ মাজুজের জন্য যে দেয়াল, যে প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, এই প্রাচীর, এই দেয়াল এখন পর্যন্ত তারা ভেঙে পৃথিবীতে আগমন করতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়ামাসতাউ লাহু নাকবা। যুলকারনাইনের মাধ্যমে যে শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দিয়েছি, ইয়াজুজ মাজুজ তার উপর দিয়ে আজ পর্যন্ত পলায়ন করতে পারে নাই, এবং এই দেয়ালকে ভেঙে পর্যন্ত তারা সেখান থেকে বের হতে পারে নাই। সুবহানাল্লাহ। এই দিয়ে আল্লাহ তাআলা যুলকারনাইনের মাধ্যমে সেটা করে দিয়েছেন। এবার যুলকারনাইন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে বলেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জা ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। সে বলল, এটি আমার রবের পক্ষ থেকে দেয়া রহমত, এটা আমার জন্য কখনো সম্ভব ছিল না। আমার রব আমার উপর রহম করেছেন, অতঃপর এই দেয়াল আমি নির্মাণ করেছি, তৈরি করেছি। আমার রবের প্রতিশ্রুত সময় যখন আসবে, তিনি আবার এই দেয়ালটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। এই দেয়াল আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এবং যখন আমার প্রতিশ্রুত সময় আসবে, তখন আমি নিজেই তাদের মাধ্যমে এই দেয়াল ভেঙে দেব। এর আগ পর্যন্ত কখনো এই দেয়াল কেউ ভাঙতে পারবে না। এই যে প্রাচীর নির্মাণ করা হয়েছে, এটা চিরস্থায়ী থাকবে না। এটা আল্লাহ তাআলা বলেন, ভেঙে দেব। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং তারা প্রত্যেকে যখন উঁচু স্থান থেকে পৃথিবীর দিকে চলে আসবে, তখন তাদের মাধ্যমে আমি আল্লাহ এই দেয়ালটাকে ভেঙে দেব। এবার আসুন, এই ইয়াজুজ মাজুজ এরা কারা? অনেকে হয়তো আলোচনা আজকে নতুন শুনবে, মাথার উপর দিয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এটা হলো আমাদের আদি পিতাকে, কথা বলেন না, হযরতে আদম আলাইহিস সালাম। এই ইয়াজুজ মাজুজ হযরত আদম আলাইহিস সালামের পুত্র, অর্থাৎ আমরা যেরকম ওনার থেকে বংশধারা বিস্তার হয়ে এতটুকু পর্যন্ত এসেছে, এই ইয়াজুজ মাজুজ এরাও আদম আলাইহিস সালামেরই সন্তান। এরা হযরত আদম থেকে এসেছে, অর্থাৎ এরাও মানুষ। তাদের বংশধারা হলো হযরত নূহ আলাইহিস সালাম। যখন নূহ আলাইহিস সালামের যুগে যখন মহাপ্লাবন হয়, ওই প্লাবনের পর বেঁচে যাওয়া হযরত নূহ আলাইহিস সালামের একজন পুত্র ছিল। এটা কিছু কিছু মুফাসসিরগণ বলেছেন, তার পুত্র ছিল, তার নাম ছিল ইয়াফিস। হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, যার নাম ছিল ইয়াফিস। এই ইয়াজুজ মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফিসের বংশধারা হয়ে তাদের জন্ম। সেখান থেকে হযরত নূহ আলাইহিস সালামের ছেলের মাধ্যমে তাদের বংশধারার উৎপত্তি হয়। এই ইয়াজুজ মাজুজ এটি একবার ছোটোখাটো কোনো একটি বংশ বা ছোটোখাটো একটি গোত্র এমনটা নয়। ইয়াজুজ মাজুজ আমি আপনাদের চেয়ে এরকম অনেক বড় তাদের এই গোত্র, তাদের বংশ বিস্তারের ইতিহাস অনেক বড়। কেউ একটা দুর্বল হাদিস এসেছে যে তাদের ঔরস থেকে 1000 পর্যন্ত ছেলে সন্তান জন্ম দেয়া ছাড়া তাদের মৃত্যু হয় না। এভাবে তাদের বংশ বিস্তার হয়ে থাকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলে বুঝবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়া আদম, হে আদম,
আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইক ওয়া সা'দাইকা ওয়াল খায়রা ফি ইয়াদাইক, হে আল্লাহ আমি আপনার সামনে উপস্থিত রয়েছি, আপনার আনুগত্যের জন্য প্রস্তুত রয়েছি, সব কিছুর কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা বলবেন আখরিজ বা'সান নার, জাহান্নামের দলকে বের করো। হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন ওমা বা'সুন নার, জাহান্নামের দল কতজন? আল্লাহ তাআলা বলবেন মিন কুল্লি আলফিন তিসআতুন ওয়া তিসউনা, প্রতি 1000 জনের মধ্যে 999 জন জাহান্নামী। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন। হাজারের মধ্যে যদি 999 জন যদি জাহান্নামে যায়, আমাদের কি অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আবেশিরু, সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ তোমরা এত ভয় পেও না, এই সংখ্যার কারণে তোমাদের অধিকাংশ জাহান্নামে যাবে এমন মনে করো না। ফাইন্না মিনকুম রাজুলান ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফান, তোমাদের মধ্য থেকে একজন এবং ইয়াজুজ মাজুজ থেকে 1000। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুজ এবং মাজুজের বিপুল যে সংখ্যা, ওই সংখ্যাটা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূলের কথা বলেছেন। এরপর অংশে আল্লাহর হাবিব বললেন ওয়াল্লাযী নাফসা বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনা ফি রুবুই আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, তার কসম আমি আশা করি আমার উম্মতদের মাঝে তোমরা জান্নাতবাসীদের 1/4 তোমাদের জন্য রাখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবা বললেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল আবার বলেন ইন্নী লা আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, আমি আশা করি তোমরা জান্নাতবাসীদের 1/3 তোমাদের জন্য হবে, তোমরাই হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। সাহাবীরা আবার বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ইন্নী লা আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি জান্নাতবাসীদের অর্ধেক হবে আমার উম্মত, আমার সাহাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বললেন ইন্নী লা আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ, তোমরা ভয় পেও না, প্রতি 1000 জনে 999 জন জাহান্নামে যাবে, এর অধিক সংখ্যাটাই হলো ইয়াজুজ এবং মাজুজের। তাদের সংখ্যাটা এত বেশি, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে গোপন করে রেখেছেন। এরপর আল্লাহর হাবিব বললেন মা আনতুম ফিন্নাস ইল্লা কাশআরাতি সাওদা ফি জিলদিস সাওরিল আবিয়াদ আও কাশআরাতিল বাইদা ফি জিলদিস সাওরিল আসওয়াদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমগ্র মানুষের তুলনায় তোমরা হলে এমন একটি কালো ষাঁড়, ওই ষাঁড়ের পুরো শরীর জুড়ে সবগুলো পশম হলো কালো, ওই কালোর মাঝখানে একটি সাদা পশম যেটা, সেটা হলো তোমরা। আল্লাহর হাবিব আবার অন্য উদাহরণ দিয়ে বলেন একটি সাদা ষাঁড়, ওই ষাঁড়ের সবগুলো লোম সাদা, কিন্তু একটি লোম হলো কালো। তুলনামূলকভাবে যত মানুষ জান্নাতে যাবে, ওই সংখ্যার মাঝে যত বেশি যে সংখ্যাটা বেশি থাকবে, সেটা হলো আমার উম্মতেরা, আমার সাহাবীরা। সমস্ত মানুষের চেয়ে জান্নাতের অর্ধেক অধিবাসী হবে আমার উম্মতেরা। সুবহানাল্লাহ। সাহাবীরা যখন ভয় পেলেন যে ইয়াজুজ মাজুজের সংখ্যাটা, আল্লাহ রাসূল বললেন যে প্রতি 1000 জনে 999 জন জাহান্নামে যাবে। সাহাবারা এবার চিন্তায় পড়ে গেলেন, প্রতি 1000-এ যদি 999 জন জাহান্নামে যায়, আমাদের অবস্থা কি হবে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনাটা দিয়ে তাদেরকে শোনালেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে প্রচলিত মানুষ আমরা যারা রয়েছি সারা পৃথিবীতে, তাদের চেয়েও ইয়াজুজ মাজুজের সংখ্যাটা আরো অনেক অনেক গুণ বেশি। ওই যে আল্লাহ তাআলা তাদেরকে যুলকারনাইনের মাধ্যমে একটা প্রাচীর দিয়ে আটকে দিয়েছেন, ওই প্রাচীরটার ব্যাপারে এবার হাদিসে কি বলে শুনেন। যে প্রাচীরটা তাদের জন্য নির্মাণ করা হয়, ওই প্রাচীরটাকে তারা প্রতিদিন ভাঙার জন্য চেষ্টা করে। ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, মনে হয় যেন সূর্যের আলো তারা পেয়ে যাবে, প্রাচীরটা এখনই ভেঙে শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে তাদের দায়িত্বে থাকা যে ব্যক্তি তাদের নিজ দায়িত্বযুক্ত আমির থাকে, সে বলে ইরজিউ ফাসাতাহফিরুনাহু গাদান, ফিরে চলো, আজকে আর ভাঙতে হবে না, আমরা আগামীকাল এসে আবার এখান থেকে ভাঙা ধরবো।
কিন্তু আল্লাহ তাআলার কুদরতে মহিমা হলো তারা যখন ভেঙে যায়, যাওয়ার পর পরের দিন যখন আবার এসে দেখে যে দেয়াল আগে যেরকম ছিল ওই রকম। এভাবে করতে করতে তখন থেকে যে শুরু করছে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে বাহির করবে না ততদিন পর্যন্ত চলবে। এই যে ভাঙতে ভাঙতে ভেঙে ফেলছে, ঠিক আছে আর লাগবে না চলে যাও। পরের দিন আবার এসে দেখে আবার যেই দেয়াল আগের মতোই রয়েছে। এই দেয়ালটা কখন ভাঙবে? আল্লাহ তাআলা বলেন দেয়ালটা ওই সময় ভাঙবে যখন আমি তাদেরকে বের করব। যখন এরকম ভাঙতে ভাঙতে একদিন তাদের যে দায়িত্বরত আমির থাকবে সে বলবে আজকে আর ভাঙতে হবে না, ইনশাআল্লাহ আমরা আগামীকাল পুরোটা ভেঙে ফেলবো। এই যে ইনশাআল্লাহ শব্দটা বলছে, এই ইনশাআল্লাহ শব্দের কারণে পরের দিন তখন তারা ভেঙে যতটুকু রেখে গিয়েছে, পরের দিন যখন আসবে দেখবে তারা যতটুকু ভেঙে রেখেছিল ততটুকুই আছে, আগের মতো আর পূর্ণ হয় না দেয়ালটা। এবার তারা দেয়ালটাকে পরিপূর্ণভাবে ভেঙে পৃথিবীর জমিনে তারা এবার আবির্ভাব হবে। তাদের আবির্ভাব ঘটার পূর্বেই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল যখন আসবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে যখন শেষ করে দেবেন, শেষ করার পর এই ইয়াজুজ মাজুজ তাদের আবির্ভাব পৃথিবীতে ঘটবে। আল্লাহ তাআলা একদিন হঠাৎ করে ঈসা আলাইহিস সালামকে ওহী নাযিল করে বলবেন ফাআওহাল্লাহু ইলা ঈসা ইন্নী ক্বাদ খরাজতু ইবাদান লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম ফাহাজ্জির ইবাদি ইলাত তুর। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও ঈসা শোনো, আমি দুনিয়ার জমিনে এমন এক সম্প্রদায়কে প্রেরণ করব, এমন কিছু বান্দাকে আমি প্রেরণ করব, দুনিয়াতে পাঠাবো, যেই বান্দার সঙ্গে দুনিয়ার কোনো মানুষ যুদ্ধ বিগ্রহ করে কখনোই কুলাতে পারবে না। তাদের শক্তির সামনে দুনিয়ার কোনো মানুষ তাদের সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে কথা বললেন, হযরত ঈসাকে বললেন তুমি এবং তোমার সাথে যে সমস্ত মুমিন বান্দাগুলা রয়েছে ইলাত তুর, তোমরা এবার তুর পাহাড়ে উড়ে যাও, তুর পাহাড়ে উড়ে তোমরা আশ্রয় গ্রহণ করো। পরের অংশে আল্লাহর হাবিব বলেন ওয়াবাআসুল্লাহ ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের উপর উঠবেন, উঠার পর আল্লাহ তাআলা এবার ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, তারা দুনিয়ার জমিনে চলে আসবেন। পৃথিবীতে আসার পর ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতি তাবারিয়াতি, তাদের প্রথম দল যখন দুনিয়ার জমিনে আসবে, তাবারিয়ারত বা জলাশয়ের পাশ দিয়ে যখন তারা অতিক্রম করবে, ওই জলাশয়টা বর্তমান অবস্থান হলো ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চলের উত্তর দিকে, জর্ডান নদীর সাথে মিলানো একটা জলাশয়। সাগর বললেও ছোট হবে, এর চাইতে আরো বড়। ওই জলাশয়ের পাশ দিয়ে যখন যাবে, তাদের প্রথম যেই দল আসবে, প্রথম চুবুকেই তারা ওই নদীর সমস্ত পানিগুলো তারা শেষ করে দেবেন। সুবহানাল্লাহ। তাদের যখন দুনিয়াতে আবির্ভাব হবে, আল্লাহ তাআলা যখন তাদেরকে দুনিয়াতে পাঠাবেন, তারা এই জলাশয়ের পাশে দিয়ে, এই সাগরের পাশে দিয়ে যখন তারা যাবে, তাদের প্রথম যেই দল আসবে তারাই পুরো সাগরের পানি খেয়ে পুরো সাগর শুকিয়ে দিবে। এরপর পরের অংশ, তাদের পরের দল এসে বলবে ফাবাশশিরু মা ফিহা, পানি পান করার পর বলবে ওয়ায়ামুরু আখিরুহুম ফায়াকুলুনা লাকাদ কানা বিহাযি মাররাতিন মা। তাদের অন্য দল এসে বলবে এখানে তো অনেক পানি ছিল, আজকে পানিগুলো কোথায় গেল? তারা এবার এটা চিন্তা করবে। তাদের আগমন দেখে পৃথিবীতে ওয়ায়াতাহাসসানুন নাসু মিনহুম ফি হুসুনিহিম, ওই সময় যত মানুষ থাকবে তারা সকলে এবার যার যার তাবু বা যার যার যে ঘর সেখানে ঢুকে যাওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য দুর্গের মধ্যে তারা প্রবেশ করবে। ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের হবে কঠিন অবস্থা, অর্থাৎ ওয়ায়ামসি ঈসা ওয়া আসহাবু হাত্তা ইয়াকুনা রাসু সাউরি লিআহাদিম খায়রান মিন মিয়াতিন দিনারিন লিআহাদিকুমুল ইয়াউম। ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা কঠিন লেভেলের মহামারীতে পড়ে যাবে, খাওয়া দাওয়া সব কিছুতে তাদের কষ্ট হয়ে যাবে, কারণ নিচে ইয়াজুজ মাজুজ তারা রয়েছেন কোথায়? তুর পাহাড়ে। এই অবস্থায় দুর্বিষহ জীবন পার করবে। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ফায়ারগাবু ঈসা ওয়া আসহাবুহু ইলাল্লাহ, হে আল্লাহ, এই যে কঠিন অবস্থায় রয়েছে, খাওয়া দাওয়া সব কিছুতে অনেক কষ্ট, দয়া করে আপনি আমাদের উপর
রহম করুন। ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগফা ফি রিকাবিহিম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আবির্ভাব ঘটবে, তাদের আবির্ভাব ঘটার পর সারা পৃথিবীতে তারা এমন বিপর্যয়, এমন ফিতনা সৃষ্টি করবে, তাদের উপর অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন যে এদের জ্বালায় তো আর বাঁচি না, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগফা ফি রিকাবিহিম। নাগফ নামক এক ধরনের কীট পতঙ্গ, পোকামাকড় আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পাঠাবেন। ওই পোকামাকড়ের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো ইয়াজুজ মাজুজের জাতিকে একসঙ্গে, যত মানুষ তাদের বংশের যারা রয়েছে একজন একজন নয়, একসঙ্গে আল্লাহ তাআলা পুরো গোষ্ঠীকেই শেষ করে দেবেন। আল্লাহু আকবার। একসঙ্গে পুরো জাতি, পুরো বংশ, মানে তাদের মাঝে আর কেউই বেঁচে থাকবে না। এভাবে আল্লাহ তাআলা একটি পোকার মাধ্যমে তাদের ইতিহাসটা আল্লাহ তাআলা সেখানে ইতি টেনে দেবেন। এরপর অংশ আসলো ফায়ুসবিহুনা ফারসা কামাউতিন নাফসিন ওয়াহিদা। তাদের যখন মৃত্যু হবে, ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা এবার নিচে নেমে আসবেন। ফায়াহবিতু ঈসা ওয়া আসহাবুহু। নিচে তারা নেমে আসবেন পৃথিবীতে। এবার আগে ছিল একটা বিপদ, এবার হবে আরেকটা বিপদ। আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা যখন তাদের মৃত্যু ঘটিয়ে দিলেন, সমস্ত লাশগুলো তখনও কোথায়? জমিনে। সমস্ত লাশগুলো সেখানে রয়েছে। এবার ঈসা আলাইহিস সালাম এসে আবার আল্লাহর কাছে দোয়া করবেন, ফালা ইয়াজিদুনা মাউদিয়া শিবরিন ইল্লা মালাউহু জাহামুহুম ওয়া নাতনুহুম। তারা এমন এক আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলেন, আবার আল্লাহর কাছে তিনি দোয়া করবেন, অর্থাৎ তাদের মৃত্যুর পর পৃথিবীতে এক বিগত পরিমাণ পর্যন্ত জায়গা থাকবে না যে দুর্গন্ধ ছড়াবে না। আল্লাহু আকবার। অর্থাৎ সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বংশধর মানুষগুলো আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে মৃত্যু দিয়েছেন, সারা পৃথিবীতে তাদের পচা গলা গন্ধ, হাদিসের ভাষায় এক বিগত, পুরো পৃথিবীতে এক বিগত জায়গা খালি থাকবে না যে তাদের মৃতদেহের গন্ধ ছড়াবে না। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। এবার তারা আবার আল্লাহর কাছে আবার প্রার্থনা করবেন, ফায়ারগাবুনা ইলাল্লাহ। হে আল্লাহ, এবার তো দুর্গন্ধ আর বাঁচি না। আগে তো ছিল একটা জ্বালা, এখন হয়েছে আরেক জ্বালা। মরার পর মানুষের মৃতদেহে যে কি পরিমাণ গন্ধ! আল্লাহু আকবার। তো সারা পৃথিবীতে এরকম মানুষগুলো পচে পড়ে আছে, এদের দুর্গন্ধ তখন থাকা যাবে? এবার আল্লাহর কাছে আবার দোয়া করবেন। এবার আল্লাহর হাবিব বললেন, ফায়াবাআতুল্লাহু তায়রান কাআনাকিল বুখতি ফাতাহমিলুহুম ফাতাতরাহুম হাইসু শা আল্লাহ। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো এক ধরনের ঘাড় বিশিষ্ট পাখি পাঠাবেন। ওই পাখিগুলো এসে মৃতদেহগুলোকে বহন করে আল্লাহ তাআলা যেখানে আদেশ করবেন, সমস্ত মৃতদেহগুলোকে সেখানে নিয়ে পালাবেন। সুবহানাল্লাহ। এক ধরনের পাখি আল্লাহ তাআলা পাঠাবেন। পাঠানোর পর তাদেরকে বলবেন যে এই মানুষের মৃতদেহগুলো অমুক জায়গায় নিয়ে ফেলো। সরাসরি কোনো বর্ণনা আসে না যে কোথায় ফেলতে হবে, আল্লাহ যেখানে বলবেন তারা সেখানে ফেলবে। এরপর আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এমন একটি বৃষ্টি প্রেরণ করবেন, বৃষ্টি বর্ষণ করাবেন। এই বৃষ্টির কারণে সারা পৃথিবী আল্লাহ তাআলা আবার পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। এই বৃষ্টি হওয়ার পর পৃথিবীর বুকে এত পরিমাণ বরকত, রহমত বেড়ে যাবে। হাদিস এসেছে, সুম্মা ইউকালু লিল আরদি আনবিতি সামারাতিকা ওয়ারুদ্দি বারাকাতিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর পৃথিবীকে বলা হবে, গাছগাছালিকে বলা হবে, তোমরা এমনভাবে ফল ফসাদি উৎপন্ন করো, তোমাদের মাঝে যত বরকত রয়েছে আল্লাহ তাআলা বলবেন সমস্ত বরকত দিয়ে, সমস্ত শক্তি দিয়ে এমনভাবে ফল তোমরা ফলন করো। সেটা হলো আল্লাহর হাবিব পরের অংশে বলেন, এমন অবস্থা হবে, ফায়াউমাইদিন তাআকুলুল ইসাবাতু মিনার রুম্মানাতি ওয়া ইয়াস্তাদিল্লুনা বিকিহফিহা। অর্থাৎ ডালিম ফল আছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা ডালিম পুরো একটা গোষ্ঠী মিলে খাবে, পুরো একটা দল মিলে খাবে, এরপরেও ওই ডালিম খেয়ে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, ডালিমের যে খোসা রয়েছে, যে চামড়া রয়েছে, মানুষগুলো ডালিমের ওই চামড়ার নিচে তারা আশ্রয় গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ।
এরপরে বলা হয়েছে এই যে উটের দুধ দেয়, গাভীর দুধ দেয়, রাসূল পরামর্শ বলেন, হাদিসে বলা হয়েছে একটি উটনির দুধ একদল মানুষ তারা খেয়ে শেষ করতে পারবে না। সংখ্যাটা আল্লাহর হাবিব বলেন নাই। আবার বলা হয়েছে একটি গাভীর দুধ একটি গোত্র খেয়ে শেষ করতে পারবে না, এবং একটি ছাগির দুধ একটি গোত্রের একটি শাখাও খেয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম বরকত রহমত দিয়ে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর সারা পৃথিবীকে ভরিয়ে দিবেন। এরকম বরকত দিয়ে এক পর্যায়ে আল্লাহ তাআলা এমন একটা মৃদু বাতাস প্রেরণ করবেন, যেই বাতাসের কারণে মানুষগুলো বুঝতেও পারবে না সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যত ঈমানদার রয়েছে, এই বাতাস যখন তাদের নাকের সামনে দিয়ে যাবে সমস্ত মুমিনগুলো একসাথে মৃত্যুবরণ করবেন। আল্লাহু আকবার। যে সমস্ত মানুষগুলোর ঈমান থাকবে আল্লাহ তাআলা একটা বাতাস প্রেরণ করবেন, ওই বাতাসের সঙ্গে সঙ্গে কি সবার মৃত্যু হয়ে যাবে। এরপরে যে হাদিসে আছে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহকে ডাকার মতো ব্যক্তি থাকবে আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। এই সিনারি হলো সেটা, যখন ইয়াজুজ মাজুজের পর যখন এই বরকতের জীবন আসবে, সেটা যখন শেষ হবে, মুমিনদের যখন মৃত্যু হয়ে যাবে, এরপরে মানুষগুলো এত নির্মম হবে, পশুর চাইতেও এই মানুষগুলো খারাপ হয়ে যাবে। ওই সময়টাতে আল্লাহ তাআলাকে ডাকার মতো আর কেউই থাকবে না। এরপরেই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। আল্লাহু আকবার। আল্লাহ, এই যে এই ঘটনাগুলো অনেকে বলবে যে ঘটনা দিয়ে আমাদের কাজ কি? এটা যাদের ঈমান আছে তারা বুঝবে এই ঘটনা দিয়ে তাদের কাজ কি। এই যে দেয়াল রয়েছে, সময় একটু বেশি যাচ্ছে, দুঃখ প্রকাশ করছি বোঝানোর জন্য। এই যে দেয়াল রয়েছে আল্লাহ তাআলা বলেছেন, এটা আমরা বিশ্বাস করি কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা যে বলেন আমি একটা দেয়াল যুলকারনাইনের মাধ্যমে তৈরি করিয়ে দিয়েছি, ইয়াজুজ মাজুজ এখনো ওই দেয়ালের মাঝেই রয়েছে, পৃথিবীতে তারা এখনো আসতে পারে নাই, এটা আমাদের বিশ্বাস হয় কিনা? হয়। এই দেয়াল আছে, বিশ্বাস হয়। আচ্ছা বলেন তো, এই যে আধুনিক বিজ্ঞানের যুগে স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর কোন জায়গায় কি আছে না আছে, কোনো মানুষ যদি অসুস্থ হয়, পেটের ভিতর কি হয়েছে না হয়েছে, কোথায় পাথর হয়েছে কি হয়েছে না হয়েছে, সবকিছু বলা যায় কিনা? যায়। বলুন তো, পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে যে এই দেয়াল আছে? কথা বলেন না। কে প্রমাণ করতে পেরেছে? খুঁজেও পাবে না, এটার কোনো হাদিসও নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আছে, তার মানে আছে। ঈমানদার হলে এটাকে বিশ্বাস করা লাগবেই। আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনাগুলো দিয়ে আমাদের ঈমানকে বৃদ্ধি করেন। এই যে মানুষ অনেকে বলে না যে যা দেখি না তা মানি না, এরকম বলে না? বলে, নাস্তিকরা বলে এই কথাটা, যা দেখি না তা মানি না। কিন্তু ঈমানদার আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা বুঝে আসুক, সেটা দেখুক আর না দেখুক, বুঝে আসুক কিংবা না আসুক, ঈমান এনেছি তো আমানতু বিল্লাহ, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের দৃঢ়তাকে আরো বৃদ্ধি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা